এখন আমি শরীয়তপুরের সেই পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। এটা হচ্ছে জাজিরা প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা। পদ্মার এ প্রান্তে আজকে তেমন গাড়ির ভিড় ছিল না, খুবই দ্রুত আমরা টোল দিয়ে পদ্মা সেতুর উপরে উঠে যাচ্ছি। এই রাস্তাগুলো আসলে দেখলে মনে হয় ইউরোপের কোনো দেশে চলে এসেছি। এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এবং আশেপাশে যে পরিবেশগুলো খুবই সুন্দর। এখানে একটা ক্যান্টনমেন্ট হয়েছে জাজিরা প্রান্তে, তো সেই ক্যান্টনমেন্টের রাস্তা ধরেই আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাচ্ছি। পদ্মা সেতু ওঠার মুহূর্তে পুরো সেতুটা অ্যাট এ গ্লান্স আমার ক্যামেরায় ধরা পড়লো। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একটা সেতু, এবং সেতুর দুই প্রান্তে, পদ্মা সেতুর দুই প্রান্তে প্রচুর চর জেগেছে। একসময় এই পদ্মা প্রবল খরস্রোতা ছিল, এবং এই পদ্মা নদীর ভাঙনের ফলে অনেক মানুষ কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে। পদ্মা নদীর সেই গর্জনটা এখন আর নেই। আপনারা দেখুন নদীর মাঝখানে কীরকম চর জেগেছে, এবং সেই চরের ভিতরে আরেকটা নতুন করে জনপদ গড়ে উঠেছে। কিছু মানুষ, কিছু জেলে সেখানে বসবাস করে, এবং কিছু নৌকা দেখতে পেলাম, ছোট ছোট মাছের নৌকা, যারা মাছ ধরে এই পদ্মা নদীতে জীবিকা নির্বাহ করে। এর ভিতরে একটা দুটা ট্রলার দেখা যায়। মূলত এই পদ্মা সেতু হওয়ার আগে এখানে ফেরি পারাপার ছিল, প্রচুর পরিমাণে মানুষ এখানে ফেরি দিয়ে পার হতো। মূলত সেই ফেরি ছিল ঢাকার সাথে দক্ষিণবঙ্গের মানুষের একটা যোগাযোগের মাধ্যম, এবং সেখানে আমাদের প্রচুর কষ্ট হতো ফেরি দিয়ে পারাপার হতে। এক একটা ফেরি তখন 2.5 থেকে 3 ঘন্টা লাগতো এই পদ্মা নদী পার হয়ে মুন্সিগঞ্জ মাওয়া থেকে ফরিদপুর কাঁঠালবাড়ি ঘাট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে। তো এখন সেই কষ্টটা আমাদের লাগে না। এই দেখুন এখানে পদ্মার মাছ নদীতে, এটাই আমি কিন্তু মাছ প্রান্তে আছি, সেই মাছ প্রান্তে বিশাল এক চর জেগেছে, এবং এই চরের জন্য কিন্তু পদ্মার যেই আগের যেই তেজস্বিতা, যেই স্রোত ছিল পদ্মাতে, সেটা কিন্তু একদমই কমে গিয়েছে। পদ্মা এখন শান্ত হয়ে গিয়েছে, যদিও অনেক সময় এখন পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্তে কিংবা মাদারীপুর কিংবা ফরিদপুরের সাইডগুলোতে বর্ষা মৌসুমে এখনও নদী ভাঙন হয়, বাট সেটা খুবই কমে গিয়েছে। এইখানে দেখুন যে আরেকটা বিশাল চর জেগেছে, মানে পদ্মা সেতুতে ছোট ছোট দ্বীপের মতো এত চর জেগেছে, যার কারণে পদ্মার যে স্রোত, সেই স্রোত কমে গেছে। পদ্মার সেই তেজ আগের মতো নেই। আমরা দেখতে দেখতে পদ্মা সেতুর মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে চলে এসেছি। এখান থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত খুবই স্পষ্টত দেখা যাচ্ছে। এই যে আমরা সাদা যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ঘাট, এবং মাওয়া ঘাট পার হলেই আমাদের